শ্রী চৈতন্য চরিতামৃত প্রসঙ্গে আলোচনা। প্রথমেই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী প্রভু যিনি মহাপ্রভুর জীবনী গ্রন্থের মধ্যে যা লেখনী হলো সব থেকে অথেন্টিক উৎপাদ করে বলতেন, যেখানে কন্ট্রাডিকশনারি মনে হবে শ্রী চৈতন্য ভাগবতের সঙ্গে শ্রী চৈতন্য চরিতামৃত, সেখানে লেটেস্ট এডিশন হলো শ্রী চৈতন্য চরিতামৃত সব থেকে অথেন্টিক। তাই কি অদ্ভুত চৈতন্য মহাপ্রভুর লীলা কথা বর্ণনা হলো। প্রথমেই জয়গানকে বর্ণনা করছেন প্রভু, প্রণতি জানাচ্ছেন। আগে প্রভুকে যদি একা জানান, ভক্তকে বাদ দিয়ে যদি প্রভুকে জানানো হয়, প্রভু অসম্পূর্ণ, আবরণে প্রভুরে করিয়ানো। তাই প্রথমে বর্ণনা করছেন পরম করুণ পরম দয়াল শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ। প্রথমেই দিব্য জ্ঞান দাতা ভগবত দাতা শ্রী গুরুপাদ প্রভু, তারপরে পরম করুণ পরম দয়াল অবদানে শিরোমণি শ্রীমান মহাপ্রভু, পরম করুণাময়ী মধুময়ী শ্রীমতী রাধারানী, মধুময় পরম করুণ পরমালিজি সৃজন। এই দিন প্রভু দাস, এই দিন প্রভু কিঙ্কর অসংখ্য প্রণতি নিবেদন করি, পুষ্পাঞ্জলি নিবেদন করে আজকের আলোচনায় প্রযুক্ত হয়েছে। মহাপ্রভু তাদেরই ভাগ্যবান বলেছেন যাদের প্রভুর কথা ভালো লাগে, কৃষ্ণ কথা যাদের ভালো লাগে। তাই একটা 18 বছর ছিলেন ধামে, সেই বঙ্গদেশ থেকে একজন গিয়েছিলেন প্রভুর কাছে জোড়হাত করে বলছেন, প্রভু আমি অধম, আমি দীন, আমার বড় ইচ্ছা আপনার কাছে কৃষ্ণ কথা শোনার, আপনি কৃপা করে আমাকে প্রভুর কথা ভক্ত পূজা ভজিকা ভক্ত বৎসল গৌরী চিরকালই ভক্তকে বড় করেন করেছেন। বললেন, দেখো তোমার মহাভাগ্য, তোমার কৃষ্ণ কথা শোনার ইচ্ছা জেগেছে, কিন্তু আমি তো জানি না, আমি তো কৃষ্ণ কথা জানি না। ওই রামানন্দ জানে তার মুখে শুনি, কৃষ্ণ কথা আমি নাহি জানি, কৃষ্ণ কথায় আমি নাহি জানি। ওই রামানন্দ জানে তার মুখে শুনি, ভাগ্য তোমার কৃষ্ণ কথা শুনতে হয় মন। ওই রামানন্দ পাঠ গান করহ শ্রবণ, দেখলে তোমার কি ভাগ্য, কি ভাগ্য, কি ভাগ্য, কি ভাগ্য, কি ভাগ্য, বড় ভাগ্যবান, কথায় রুচি হয়েছে তোমার, বড় ভাগ্যবান, তুমি ভাগ্যবান, তুমি ভাগ্যবান, কৃষ্ণ কথায় রুচি হয়েছে তোমার, ভাগ্যবান, ভাগ্যবান, কৃষ্ণ কথায় রুচি হয়েছে তোমার, ভাগ্যবান, ভাগ্যবান। ভগবান বলেছেন যাদের প্রভুর কথা সবদের রুচি হয়, প্রভু নামের কথা, রূপের কথা, গুণের কথা, তার ভক্ত বাৎসল্যের কথা, আমরা যত শুনবো তত প্রভুতে অনুরাগ। গতকাল দোল পূর্ণিমা গেছিল, আমরা অনুরাগের রঙে মনটাকে, অন্তরটাকে রাঙাবো, রঞ্জিত করবো। কারণ বাইরে রঙ্গন করলে হবে না, অন্তরটা অনুরাগের রঙে রাখাতে হবে।
সেই অনুরাগের কথা ভক্তিতে আছে। তাই গৌর হরি সর্বশ্রেষ্ঠ যোগের কথা জানালেন, সেটি ভক্তি যোগ। সর্বশ্রেষ্ঠ ধর্মের কথা জানালেন, সেটি দেহমন ধর্ম নয়, সেটি আত্মধর্ম। ভক্তি ধর্ম, প্রীতি ধর্ম, সনাতন ধর্ম একদাই মাত্রই ধর্ম। তাই প্রভুপাদ সরস্বতী ঠাকুর আমার কর্মবিদ, তার উপদেশে আমি বলেছেন যে হিন্দু থেকে কাজ নেই, মুসলিম থেকে কাজ নেই, খ্রিস্টান থেকে কাজ নেই, দেবদৈত্য দানব থেকে কাজ নেই, লতা গুণম থেকে কাজ নেই, সব বৈষ্ণব হয়ে যাও, বৈষ্ণব হয়ে যাও। মানে আত্মা নিত্য ধর্মে প্রতিষ্ঠিত হও। আত্মা নিত্য ধর্ম হলো পরমাত্মার সেবা। তাহলে চাং চাং হরে কৃষ্ণ, হরিনাম কীর্তন। মহাপ্রভু জানালেন সর্বশ্রেষ্ঠ ভক্তি হলো কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম কীর্তন। তাই কৃষ্ণ নাম কীর্তনই সর্বশ্রেষ্ঠ ভজন এই কলিকালে। অবতরণের সাথে সাথে সারা নদিয়াবাসীকে, সারা মায়াপুরবাসীকে, সারা জগৎকে নাম হরিনাম কীর্তন করিয়ে কীর্তনের মধ্যেই প্রভুর আবির্ভাব। তাই হরি হরি বলে লোক হইয়া জন্মিলা চৈতন্য প্রভু গৌর হরি বলে মায়াপুরে জন্ম নিয়ে হরে হরে কৃষ্ণ, মায়াপুরে জন্ম নিয়ে হরে হরে মায়াপুরে জন্ম নিয়ে হরে হরে জগন্নাথ ঘরে জন্মে গৌরাঙ্গ, জগন্নাথ জন্মে শ্রী গৌরাঙ্গ, জগন্নাথ ঘরে জন্মে শ্রী গৌরাঙ্গ, জগন্নাথ ঘরে জগন্নাথ সতী দেবী বিষ্ণু জগন্নাথ, মাতা সতী দেবী বিষ্ণু জগন্নাথ, জগন্মাতা সতী দেবী বিষ্ণু জগন্নাথ, জগন্মাতা সতী দেবী বিষ্ণু জগন্নাথ।
প্রভুকে প্রভুতে বারণ করব যে মহাপ্রভু সাধারণ অবতার মাত্র নন, সকল অবতারের অবতারী। তিনি এসেছিলেন প্রেম বিতরণ করার জন্য। এই প্রেম হল কৃষ্ণ প্রেম। যে কথা বলছিলাম, যে মেঘ যে প্রেমে ভগবান আবদ্ধ হয়ে যান, অবসিদ্ধ ভগবান অবসিদ্ধ হয়ে যান, সেই হল প্রভু প্রেম, কৃষ্ণ প্রেম। প্রভুতে কিন্তু বিশ্বাস, সকলকে ভালোবাসছি, প্রভুকে ভালোবাসছি, জীবনেও প্রভু সারা যেদিন সব থেকে পিতৃ আস্পর্জন, সব থেকে পিতা আস্পদ বনমালী শ্রীকৃষ্ণকে জানবেন, গৌরীকে জানবো, কৃষ্ণই গৌরাঙ্গ আসতে এলেন। সেই দিনই অন্তরে প্রভু, जिस दिन प्रभु का कृपा मालूम होगा, उसी दिन प्रभु के ही सबसे अपराध और समझा जाएगा। महाप्रभु महामानवतार कथा আমাদের গতকাল আলোচনা হয়েছে। हम लोग प्रभु जी का दर्शन में युक्त होंगे, जो दर्शन अपराध समदर्शन चैतन्य महाप्रभु जी बताएं, हम लोग भगवान नहीं है। समूचा जीव का अंदर में हृदय में भगवान है, इसीलिए सबको सम्मान देना चाहिए। ताई जी ने सम्मान देवे जानी कृष्ण अधिष्ठान। प्राणी मात्र मनोबाकी उद्वेग न देवे। প্রত্যেকের হৃদয় প্রভুর বাহুকে স্থল কতবার আলোচনা হয়েছে যে ধানটা চাল ধানের মধ্যে চাল আছে, जीव भगवान नয়, जीव भगवान नहीं है, जीव का अंदर में भगवान है। प्रत्येक हृदय भगवान बाहुर স্থল, তাই सबको যথার্থ সম্মান देना चाहिए। बीज जाति नहीं कृष्ण भजन अयोग्य, सत्फूल विप्र नहीं भजने योग्य, যেই ভজে সেই বড় ভক্তি নিছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি গুলাবি নিছাড়। কেবল সৎফল শুদ্ধ ব্রাহ্মণ কৃষ্ণ ভজন করবে, প্রভু নাম সংকীর্তন করবে। এরকম কথা লর্ড চৈতন্য শ্রীলাউদী বলেন যেই ভজে সেই বড় ভক্তি নিছাড়, কৃষ্ণ ভজনে নাহি জাতি। গতকাল দোল পূর্ণিমা তিথিতে কোনো না কোনো ব্রহ্মাণ্ডে প্রভু আবির্ভাব হয়েছে। ঈশ্বর এসেছিলেন পতিত পাবন জীবনকে উদ্ধার করবার জন্য। নবদ্বীপ মানে সাধারণ ধারণা নবদ্বীপ টাউনটাই বলে নবদ্বীপ। নবদ্বীপ হলো বিশ্বের 9টা দ্বীপের সমাহার। প্রভুর আবির্ভাব হল অন্তর্দ্বীপে যোগপীঠ নিমায় নাম দিলেন, যাকে স্বাধীন হয়েছে। লঙ্কা বুঝিল জিতে ভয় নাম থইল, তাই অবলম্বনে আমরা প্রভুর কথা শুনব, গুরু নিত্যানন্দের প্রসন্নতার জন্য। তাই প্রথমে শ্রী চৈতন্য চরিতামৃত কাজ জয় গানকে সফল করব হরি বন্দনা করে। জয় জয় গৌরচন্দ্র জয় নিত্যানন্দ।
আটচল্লিশ বছর 1460 জন্মে 1455 হইল পূর্ণিমা সন্ধ্যায় প্রভুর জন্মোদয়। সেই কালে দৈব যোগে চন্দ্রগ্রহণ। হরি হরি বলে লোক হরষিত দিব্যমূর্তি লোক আসি স্তুতি যেন জগন্নাথ মিশ্র কহে স্বপ্ন যে দেখিল জ্যোতির্ময় ধাম হৃদয়ে আমার হৃদয়ে গেল তোমার হৃদয়ে কেন বুঝি জন্মিবে কোন মহান হইতে হইতে হইল গর্ভ ত্রয়োদশ মাস তথাপি ভূমিষ্ঠ নহে বিশ্বের হইল প্রাণ নীলাম্বর চক্রবর্তী কহিল বনিয়া এই মাসে পুত্র হবে শুভক্ষণ পাইয়া। অবশেষ 1460 মাস যে ফাল্গুন পৌর্ণমাসী সন্ধ্যাকালে হইল শুভক্ষণ। সিংহরাজ সিংহলগ্ন উচ্চ গ্রহণ সর্বর্গ অষ্টবর্গ সর্বশুভলক্ষণ অকলঙ্ক গৌর চন্দ্র দিলা দর্শন অকলঙ্ক চন্দ্রের আচ্ছা কৃষ্ণ কৃষ্ণ হরি নামে ভাসিতি হরি বল হইল হয়ে গেল। কৃষ্ণ জগন্নাথ অত্যন্ত চিন্তিত হয়ে পড়েছে। মহাপ্রভু নীলাম্বর চক্রবর্তী শ্রীমন মহাপ্রভু জানামশাই তিনি তখনকার দিনে একজন রিনাউন্স রাষ্ট্রপতি আছেন, তাকে ডেকে নিয়ে এলেন। জি আমরা খুবই চিন্তিত, এখন সন্তান ভূমিষ্ঠ হল। বলে না না, আমি গণনা করে দেখেছি এই সন্তান সাধারণ সন্তান নয়, এই সন্তানের মধ্যে 32টি লক্ষণ থাকবে মহাপুরুষের। এই সন্তান সাক্ষাৎ ভগবত, এই সন্তান বিশ্বকে ভরণ পোষণ করবে। এই সন্তান জন্মগ্রহণের সাথে সাথে দুর্ভিক্ষ চলবে, তাই বিশ্ব আমি গণনা করে আগেই রেখেছি এই মাসে সর্বশুভক্ষণে সন্তান জন্মগ্রহণ করবে। তাই বলছেন